ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্ছিত হতে পারেন হাসনাত আব্দুল্লাহ। রোগী সেজে অ্যাম্বুলেন্সে গাঁজা পরিবহন, যুবক আটক। মেঘালয়ের ধর্ষণ কাণ্ডের পর নড়েচড়ে বসেছে দিল্লি, গ্রেফতার হচ্ছে আওয়ামী লীগ নেতারা। লোহাগাড়ায় অস্ত্র গুলিসহ গ্রেফতার 2। দ্রুত সম্ভব বিচার সংস্কার, নির্বাচন হতে হবে, নজরুল ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্ছিত হতে পারেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লায় বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়, এমন বক্তব্য প্রত্যাহার করে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের কাছে ক্ষমা না চাইলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে কুমিল্লায় কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষমা না চাইলে কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহকে অবাঞ্ছিত করা হতে পারে বলেও জানান তিনি। সোমবার 19 মে কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেন সেলিম ভুঁইয়া। এর আগে গত 16 মে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে ছাত্র জনতার গণ আন্দোলনে কুমিল্লায় আহত শহীদ ও বীর সন্তানদের সম্মানে আয়োজিত জুলাই সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, কুমিল্লার অনেক উপজেলায় আওয়ামী লীগের রাজনীতি যেমন আওয়ামী লীগের টাকায় চলে, তেমনি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে। কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় বিক্রি হয়ে গিয়েছে। হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের প্রতিবাদে সোমবার কুমিল্লা প্রেস ক্লাব প্রাঙ্গণে বিভাগীয় বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য রাখেন দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুঁইয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত 16 মে কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শিশু সুলভ। তিনি রাজনীতিতে অপরিপক্কতার কারণে শিশু সুলভ বক্তব্য দিয়েছেন। তার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি। হাসনাত আব্দুল্লাহ বর্তমানে কিংস পার্টি খ্যাত রাজার পার্টি এনসিপির মুখপাত্র। তার মতো ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি হবে না। রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্য দল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হয়। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপির কুমিল্লার নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়। রোগী সেজে অ্যাম্বুলেন্সে গাঁজা পরিবহন, যুবক আটক। রাজশাহীতে রোগী সেজে অ্যাম্বুলেন্স করে গাঁজা পরিবহনের সময় গোলাম সারোয়ার জাহান নামে এক যুবককে আটক করেছে র্যাব। সোমবার 19 মে ভোরে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার গোলাম সারোয়ার জাহান চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কৃষ্ণপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। র্যাব 5 এর উপ অধিনায়ক মেজর আসিফ আল রাজেক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শহরের শিরোইল বাস স্ট্যান্ড থেকে অ্যাম্বুলেন্সে যাত্রী বেশি মাদক কারবারি গোলাম সারোয়ার জাহানকে আটক করা হয়। এ সময় 6 কেজি গাঁজা, 20 কেজি ধান, একটি মোবাইল ফোন, একটি সিম কার্ড ও একটি বস্তা উদ্ধার করা হয়েছে। আসামির বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মেঘালয়ের ধর্ষণ কাণ্ডের পর নড়েচড়ে বসেছে দিল্লি, গ্রেফতার হচ্ছে আওয়ামী লীগ নেতারা। ভারত সরকার অবশেষে কঠোর অবস্থানে গেছে। দীর্ঘদিন সহনশীলতা দেখানোর পর সম্প্রতি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একের পর এক গ্রেফতার অভিযান শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার রাহরা থানার পুলিশ সম্প্রতি 3 জন বাংলাদেশি আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে। 14 অক্টোবর বিদেশি হিসেবে তাদের বিরুদ্ধে মামলা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন খুলনার মজনু গাজী, কামাল শেখ ও লস্করপাড়া নিউ টাউন কলকাতা থেকে গ্রেফতার হওয়া মোহাম্মদ মেহেদী হাসান ওরফে মিলন। সোমবার 19 মে বারাকপুর মহকুমা আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী প্রথমে রাহরা এলাকা থেকে মজনু গাজী ও কামাল শেখকে গ্রেফতার করা হয়।
পরে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কলকাতার নিউ টাউনের লস্করপাড়া এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। ভারতীয় পুলিশের তদন্তে জানা গেছে তারা সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গ্রেফতারকৃত কামাল শেখ জানায় তিনি খুলনার বেদগাছি ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলেন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিপুল সংখ্যক নেতাকর্মী ভারতের দিকে অনুপ্রবেশ করেছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। তাদের অনেকেরই পাসপোর্ট বা বৈধ কাগজপত্র ছিল না। তারা চোরাই পথে ভারতে প্রবেশ করে। প্রথম দিকে ভারতের বর্তমান সরকার অতীত রাজনৈতিক সম্পর্ক ও মানবিক দৃষ্টিকোণ থেকে নমনীয়তা দেখালেও বাংলাদেশি নেতাদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় উদ্বেগ বাড়তে থাকে। সম্প্রতি মেঘালয়ে সংঘটিত ধর্ষণ মামলায় সিলেটের 4 জন আওয়ামী লীগ নেতার সংশ্লিষ্টতা ভারত জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই প্রেক্ষাপটে ভারত সরকার সাফ জানিয়ে দিয়েছে আশ্রয়ের দিন শেষ। এখন থেকে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে রাজনৈতিক ভারসাম্য, সামাজিকতা ও নিরাপত্তার স্বার্থে এই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা ভারতে থেকে অস্থিতিশীলতা সৃষ্টি করছে, যা ভারত সরকার কোনোভাবে সহ্য করবে না। এই পরিস্থিতিতে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকে ইতিমধ্যে আত্মগোপনে চলে গেছেন। তবে ভারত সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এখন থেকে ভারতের মাটিতে আর কোনো অনুপ্রবেশকারীদের জন্য আশ্রয় নেই। লোহাগাড়ায় অস্ত্র গুলিসহ গ্রেফতার 2। চট্টগ্রামের লোহাগাড়ায় একটি এলজি ও 3 রাউন্ড গুলিসহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার 19 মে দিবাগত রাত আনুমানিক 1:30টায় চন্তি ইউনিয়নস্থ বনরেজ কর্মকর্তার কার্যালয় সংলগ্ন আরকান সড়কের উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলে মহেশখালীর ধলঘাটার সাপমারা এলাকার মৃত আসাদ আলীর ছেলে জিয়াবুল হক ও চকরিয়ার বদরখালীর সোনুয়াপাড়ার সমীর উদ্দিনের ছেলে মোহাম্মদ সাকিব ও ছেলে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি, 3 রাউন্ড গুলি, লোহার শাবাল ও লোহার রড কাটার হেসকো ব্লেড উদ্ধার করা হয়। এই ব্যাপারে থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। দ্রুত সম্ভব বিচার সংস্কার নির্বাচন হতে হবে, নজরুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংস্কার ও গণতন্ত্র পরস্পর বিরোধী না, এটা পরিপূরক। একটার জন্য আরেকটাকে আটকে রাখার সুযোগ নাই। আমরা বলছি সবই যত দ্রুত সম্ভব বিচার সংস্কার ও নির্বাচন হতে হবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপা একাংশের সভাপতি শফিউল আলম প্রধানের 8ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, এই যে সংস্কার ও নির্বাচনকে সামনাসামনি করে দেওয়া হচ্ছে, এটা তো আরেকটা অপরাধ, আরেকটা ভুল। আরে গণতন্ত্র নিজেই তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এর আগে রাজতন্ত্র ছিল, সামন্তবাদ ছিল। গণতন্ত্র যে আসছে এটাও তো একটা সংস্কারের মধ্য দিয়ে আসছে, একটা বিপ্লবের মধ্য দিয়ে আসছে। আর সেই গণতন্ত্র সারা দুনিয়ায় অনেকভাবে কাজ করছে। গণতন্ত্র এক এক দেশে এক এক রকম ভাবে কার্যকর হয়। এটাও একটা রিফর্মের প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে। তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। আমরা জানি বাংলাদেশ কিছু রাজনৈতিক শক্তি আছে, কিছু সামাজিক শক্তি আছে, অনেকেই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চায়। নানা কায়দায় নানা কৌশলে তারা এই গণতন্ত্রের অভিযাত্রাকে বিলম্বিত করতে চায়। এতে তাদের স্বার্থ কতখানি হাসিল হবে আমরা জানি না। নজরুল ইসলাম খান বলেন, আমরা শুনেছি একটা নতুন কথা যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। আমাদের পক্ষ থেকে কোনো অবজেকশন নাই। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা আমাদের সবার দাবি। কিন্তু আপনারা জানেন এটা হবে নরমালি জাতীয় নির্বাচনের পর। এতদিন ধরে আমরা তাই তো জানি জাতীয় নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তাই এটা স্থানীয় সরকার নির্বাচন টেকনিক্যালি সম্ভব না।
তিনি বলেন, আমি যেটা বলতে চাই, ফ্যাসিবাদী সরকারের দোষর ছিল যারা, নেতৃত্ব দিয়েছে যারা, যারা তাদের সঙ্গে ছিল, তাদের সবার বিচার অবশ্যই করতে হবে। কারণ তারা আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে, আমার বন্ধুর বিরুদ্ধে, আমার সহকর্মীর বিরুদ্ধে, আমার দেশবাসীর বিরুদ্ধে অপরাধ করেছে। অবশ্যই বিচার চাই, কিন্তু সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না। এ প্রশ্ন যারা তোলে তারা আসলে কথা বলে জনপ্রিয় কথার আড়ালে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়। জাগবার সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সহসভাপতি এম এ ওহাবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাতীয় দলের সৈয়দ ইহসানুল হুদা, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, জাগবার প্রেসিডিয়াম মেম্বার খন্দকার আবিদুর রহমান প্রমুখ।